হরে কৃষ্ণা, রাধে রাধে। সব ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম। যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তাদের মধ্যে কোনো সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্ত বড় বিদ্বান হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড়বিদ্যা বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈবিক গুণাবলীর বিকাশ করতে পারেনি। জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনায় ভাবিত যুবক পরশ্রী গমন, ধৃতক্রিয়া, মাংসাহার পাপকর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় মধ্যপ্রায়ী মাংসাহারী ইত্যাদি তারা হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাবিহীন মানুষদের মধ্যে তার ছিটফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটাই হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির স্থিতিতে বসে থাকতে পারে না। আজকাল সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ে মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। তারা এই ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরশ্রী গমন, মদ্যপান, ধৃতক্রিয়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ায় ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সৎ গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সৎ গুণাবলীর অধিকারী হতে পারে না। তাই আমাদের সর্বদাই কৃষ্ণ ধ্যান করতে হবে, কৃষ্ণের নাম জপ আমাদের করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।